আজকে তোমাদের সাথে একদম স্বাস্থ্যকর এবং সুস্বাদু কাঁচকলা আলু বড়ি দিয়ে পোনা মাছের ঝোল করে দেখাবো, যেটা খেতেও সুস্বাদু এবং গরম ভাতে তো দারুণ লাগে এবং সাথে স্বাস্থ্যকর। তো আজকে রইলো সেই রেসিপি। এই রান্নাটা আমরা প্রতিদিনই প্রায় বাড়িতে বানাই। এই প্রতিদিনকার রান্না কি হবে এই মাছের ঝোলটা আমরা করি, চলো দেখে নিই। প্রথমে কাঁচকলাটা সিদ্ধ করব, তার জন্য একটু লবণ আর হলুদ দিয়ে জল একটু ফুটে আসলে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচকলা। কাঁচকলাগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই কাঁচকলাগুলো সেদ্ধ করে নিলে কাঁচকলার যে এক্সেস কষটা থাকে সেটা বেরিয়ে যায়। কাঁচকলা কষটা বেরিয়ে গেছে এবং কাঁচকলাটা হালকা সিদ্ধও হয়ে গেছে, এরপর তুলে নেব। জল ঝরিয়ে নিলাম কাঁচকলা থেকে, দেখো কতটা কষ বেরিয়েছে এবং কাঁচকলার যে জলটা দেখো কেমন সবুজ হয়ে গেছে, তার মানে কষটা বেরিয়ে গেছে। আর এদিকে পোনা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট রাখা হয়েছিল, সেটা এবার ভাজা হবে। কড়াই বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিলাম। এইসব রান্নায় বাঙালিয়ানা মাছের ঝোলগুলোতে সর্ষের তেল দিলে বেশি টেস্ট হয়, তাই সর্ষের তেলে মাছগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে মাছের মাথাগুলো ভেজে নিই, কারণ মাছের মাথা ভাজতে বেশি তেল লাগে এবং সময়ও বেশি লাগে, তাই প্রথমেই মাছের মাথাগুলো বেশ কড়া করে ভাজছি। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এরপর উঠিয়ে নেব এবং অন্যান্য পিসগুলো ভেজে নেব। যেহেতু পোনা মাছে একটু কাটা বেশি হয়, তাই মাছগুলোকে কড়া করে ভাজতে হবে। এরপর লেজা এবং অন্যান্য পিসগুলো সেম ভাবে কড়া করে ভেজে নিচ্ছি। যেহেতু একদম টাটকা মাছ, দেখতেই পাচ্ছ মাছগুলো একটু বেঁকে বেঁকে যাচ্ছে, তার মানে একদম টাটকা মাছ। তো দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। এই মাছ ভাজা দিয়ে ভাত খেতেও কিন্তু দারুণ লাগে। তো এরপর মাছ ভাজাগুলো রেডি, এরপর চলে যাব রান্নায়। কড়াইয়ে আবারও খানিকটা সর্ষের তেল গরম করে নিলাম। এরপর দেখো এই বড়িটা ঘরে পাতা বড়ি, তো আমাদের এক আত্মীয় দিয়েছে, তারা বাড়িতে পেতেছিল এই বড়িগুলো, তো সেটাই আমাদের পাঠিয়েছে। সেই বড়ি দিয়ে আজকে এই মাছের ঝোলটা হবে। তো একদম গরম গরম তেলে বড়িগুলোকে ভেজে নেব, কিন্তু মিডিয়াম টু লো ফ্লেম করেই ভাজতে হবে। বেশি কড়া করে ভাজলে বড়িগুলো বেশি ভাজা হয়ে গেলে তিতো হয়ে যেতে পারে, তাই হালকা আঁচে ভাজাই ভালো। বেশ খানিকক্ষণ ভেজে নিয়ে তারপর লাল লাল হয়ে এসেছে, এই পর্যায়ে তুলে নেব। বড়ি না থাকলেও শুধুমাত্র কাঁচকলা আলু দিয়েও দারুণ লাগে। আর একটু তেল অ্যাড করে তার মধ্যে গোটা জিরে লঙ্কা ভেঙে দিয়েছি আর তেজপাতাটাও চিড়ে দিয়েছি। আর এরপর দেখো চিড়ে রাখা কাঁচা লঙ্কা সাথে সামান্য আদা বাটা দিয়ে দিয়েছি এবং ফ্রাই করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু বেশ সরু সরু করে কেটে নিয়েছি, কারণ নতুন আলুগুলো সিদ্ধ হতে টাইম নেয়, তাই সরু সরু করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো একটু দেখো ফ্রাই করে নিচ্ছি। এরপর একটা টমেটো বীজগুলো বার করে নিয়েছি, সেটা দিয়ে আবারও ফ্রাই করছি। সমস্তটাই কিন্তু দেখো লম্বা লম্বা করে কাটা, যেহেতু মাছের ঝোলে আলু বলো যা বলো সব লম্বা লম্বা খেতেই ভালো লাগে। কাটিং এর ওপরও কিন্তু তরকারির স্বাদ নির্ভর করে। এরপর গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে হলুদ গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ আর কালারের জন্য সামান্য লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। ভালো করে সমস্তটাই ফ্রাই করে নিচ্ছি। তো অনেকেই বলবে তেল কেন এত কম, তোমরা চাইলে তেলটা বেশি করে দিতে পারো, তবে আমি তেলটা একটু কম খাই, তার জন্য তেল কম দিয়েছি। তো যেহেতু প্রতিদিনকার মাছের ঝোল, তাই তেলটা কম করে দেওয়াই ভালো। তো এরপর কাঁচকলা দিয়ে সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এরপর জল অ্যাড করলাম। ভালো করে সমস্তটাই মিশিয়ে দিচ্ছি। তোমরা যদি পারো তাহলে কাঁচকলাগুলোকে তেলে ভেজে নিতে পারো। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঝোলটা একটু ফুটে আসলে ঢেকে রাখলাম। মিডিয়াম হিট করে 2-3 মিনিট রাখলেই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এবং সমস্তটা সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবং ফুল আছে রেখে দেবো খানিকক্ষণ, যাতে ভালো করে ঝোলটা ফুটে আসে এবং সমস্তটাই ভালো করে মিশে যায়। যেহেতু বড়িগুলো একটু শক্ত ছিল, তাই আগের থেকে আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়ির ওপর নির্ভর করছে, যদি একটু নরম হয় বা মচমচে হয় তাহলে বড়িটা একটু পরে দেবে, আর যদি একটু শক্ত টাইপের হয় তাহলে একটু আগে দেবে। যেহেতু মাছের ঝোলে বড়িটা একটু শক্ত হয়, তাই একটু আগে আগে দিয়ে দিলাম যাতে বড়িগুলো সিদ্ধ হয়ে যায়। তারপর আবারও 1 কাপ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম আর একটুখানি ঢেকে রেখেছিলাম যাতে বড়িগুলো সিদ্ধ হয়ে যায়। আবারও জল কমে যাওয়াতে আবারও 1/2 কাপ মতো জল অ্যাড করে দিলাম। এরপর মাছগুলো দিয়ে দিলাম এবং সমস্তটাই ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আলুটা দেখো অনেকটাই বেশি সিদ্ধ হয়ে গেছে এবং ভেঙে যাচ্ছে। যদি তোমরা গোটা গোটা খেতে চাও তাহলে আলুটা একটু গোটা গোটা রাখবে এবং একটু বেশি মোটা করে কাটবে। ঝোলটা ফুটে এসেছে, যেহেতু টমেটো দিয়েছি তার জন্য সমস্তটাই ব্যালেন্স করার জন্য সামান্য চিনি অ্যাড করলাম। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে। ঝোলটা ফুটে একদম রেডি হয়ে গেছে, পাতলা পাতলা এই মাছের ঝোলটা দারুণ লাগে।
বড়ি আর কাঁচকলার জন্য ঝোলের স্বাদটা আরো বেড়ে গেছে। তো একদম রেডি এই মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে দুর্দান্ত লাগে। বাড়িতে অবশ্যই তৈরি করো স্বাস্থ্যকর এবং সুস্বাদু আলু বড়ি এবং কাঁচকলা দিয়ে পোনা মাছের ঝোল। বয়স্কদের জন্য দুর্দান্ত এই রেসিপিটা বাড়িতে অবশ্যই তৈরি করো। কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার ফলো এন্ড সাবস্ক্রাইব করে অনুরোধ নিয়ে আজকের ভিডিওটা এন্ড করলাম।